পশুগুলো কি খায়, আপনি কি খেয়ে বাঁচেন, রুজিগুলোকে যদি একটুখানি নজর দিয়ে দেখেন আপনার আর জীব জানোয়ারের, তাহলে কি একবার আপনার মন বলে না যে ওরা এইরকম খানা খায় আর আমি এইরকম খানা খাই, কেন যে আল্লাহ তুমি আমাকে এত ভালো খাবার দাও কেন? তো যে আল্লাহ আপনাকে 70 বছর ধরে এত ভালো খাবার খাইয়ে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে রাখলেন, তিনি একবার বলবেন না এটা হিসাবটা দাও না গো, এত খেয়েছ, এত পড়েছ, আয়েশ আরাম করেছ, গাড়ি বাড়ি করেছ, জমি জিরাত করেছ, স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছ, তোমার গায়ে তো 10টা কাপড় ছিল, তোমার বাড়ির গরুটার গায়ে তো একটাও কাপড় ছিল না, একটা হিসাব দিবে না গো? আল্লাহ তাআলা আপনার কাছে হিসেব চাইবেন এগুলোরই। তাহলে আপনাকে সজাগ থাকতে হবে। 2 নম্বর কথা যেটা আপনাকে বলছি, এটা কথা মায়েরাও জানে আর এটা কথা আপনারাও জানেন, সবাই জানি আমরা। কেন? এই সূরাটা যারা মুসলমানের ঘরে জন্মেছে, নর এবং নারী, তাদের ভেতরে 90% লোক এটাকে মুখস্থ রেখেছে। এই জন্য আমি বলছি এটা জানা আপনাদের। সূরাটার নাম সূরা জিলজাল। শেষে কি বলা হয়েছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জীবনে যতটুকু কাজ তোমার দ্বারাই হয়েছে, একটু যদি ভালো করে থাকো সেটাও তোমাকে কিয়ামতের দিন দেখানো হবে। একটু যদি মন্দ করে থাকো সেই অল্প পরিমাণ মন্দটাও কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। কি বুঝলেন? তাহলে কাজ কয় রকমের হয়? প্রথমত 2 রকমের, একগুলোকে বলে ভালো, একগুলোকে বলে কালো। আবার কাজ 2 রকমের হয়, একগুলো হয় ওজনদার আর একগুলো হয় হালকা। যে আমল আপনি আর আমি করে যাচ্ছি সারা জীবন ধরে, এই আমলগুলো প্রথমে 2 প্রকার। একগুলো আল্লাহ আপনাকে করতে বলেছেন আর একগুলো আমল আল্লাহ তাআলা আপনাকে বারণ করেছেন, করিস না রে বান্দা বান্দিরা, অথচ আমরা করি। আর এই আমলগুলোর ভেতরে আবার এদের 2 ভাগ, একগুলো হলো বড় ধরনের আর একগুলো হলো হালকা ছোট ছোট। তো আজ আপনাকে ভারী ভারী আমলের কথা না শুনিয়ে আপনাকে কয়েকটা শোনাচ্ছি শুধু হালকা হালকা আমলের কথা। কেন? মানুষ হালকা কাজকে, হালকা আমলকে, হালকা পাপকে, হালকা নেকিকে তুচ্ছ মনে করে। হের এটাতে কি হবে, দূর এটাতে কি যায় আসে, এ তো সামান্য ব্যাপার। এই সামান্য করে মানুষ হাজার হাজার মন্দ কাজ করে, আর এই সামান্য মনে করে নেকির কাজগুলোকে অনেক মানুষ ছেড়ে দেয়। কি হবে এতে এইটুকু করে? কেন ছাড়বেন ভাই? আর কেন করবেন ভাই? যদি সেটা আমল মন্দ হয় তো হালকা হতে গেলেও তাকে করবেন না, আর যদি আমলটা ভালো হয় আর সেটা হালকা বলে আপনি তাকে ছাড়বেন না। এটা আপনার কাছে আমার দাবি আর এটার উপরে আমার বয়ান। আচ্ছা কথা বলুন তো বাপ জানেরা, ভাই জানেরা, যদি কলসিতে পানি থাকে আর পার্শ্বে যদি গ্লাস থাকে, তো এইভাবে কলসিটাকে কাত করে 1 গ্লাস পানি ঢেলে নিতে কতখানি কষ্ট লাগবে আপনাকে? কোনো এতে কষ্ট আছে কি? কোনো কষ্ট নেই। তাহলে এবার আপনাকে আমি একটা হাদিস শোনাচ্ছি। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহর মজলিসে বসেছিলাম, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। আমি একটা হাদিস শুনলাম, শোনার পরে আমার কাজ ছিল, আমি আর মজলিসে থাকলাম না, ওখান থেকে উঠে চলে এলাম। হাদিসটা কত বড়? তো যদি লিখেন তো হাদিসটা এই আঙুলে লিখতে লিখতে 1 আঙুল জায়গা লাগবে, হাদিসটা শেষ হয়ে যাবে। একটা ছোট হাদিস। কি হাদিসটা? মান সাকা ইমরাতাহু ওজরা। কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে একদিন পানি পান করিয়ে দেয়,
কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে পানি তুলে দেয় আর দেওয়ার পরে বলে, দুলালির মা, এই পানিটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, পানিটা পান করো, তো নবীজি বলছেন ওজেরা তাকে সওয়াব দেওয়া হবে। কটা? 10টা সওয়াব। কথা বুঝলেন? বাড়ি চলে এলাম, আমি আর আপনি তো কানে শুনে নিলাম, রেখে দিলাম, কিন্তু ইরবাজ বিন সারিয়া বলছেন আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে মশক নাড়াচাড়া করে দেখলাম মশকের তলাতে একটু পানি আছে। একটা মাটির কাপে পানিটাকে এমনি করে ঢাললাম, আর ঢালার পরে নিজের স্ত্রীকে আওয়াজ দিয়ে বলছি, আদরের মা কোথায় আছো? ও আদরের মা, এদিকে আসো তো একটু, কোথায় আছো? স্ত্রী আগিয়ে এলো, আমি মাটির ছোট্ট পেয়ালাটা তার দিকে এমনি করে বাড়িয়ে দিলাম। জীবনে যে এই কাজ করেনি, আজ যদি প্রথমে একবার এরকম কাজ নিজের স্বামীকে করতে দেখে, তো স্ত্রীটা মনে মনে কি বলবে? কোনো নতুন জিনিস মনে হয় আমার স্বামী এনেছে আমার জন্য নাকি, নাহলে এইটা নিয়ে বলছে এই নাও, এই নাও, এই নাও নাও করার মানেটা কি? হাতে নিলেন, নেওয়ার পরে পানিটাকে পান করে নিলেন, স্বামীর দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার? এ তো কোনো নতুন জিনিস নয়, এত পানি আপনি দিয়েছেন আমাকে এই ছোট বাসনে, তো এভাবে পানি আমাকে পান করাবার কারণটা কি আমি বুঝলাম না। সাহাবী কি বলছেন? বিবি রে শোনো, নবীজির মজলিসে বসেছিলাম, তিনি বয়ান করছিলেন হাদিসগুলো, সেই হাদিসের মধ্য থেকে একটা ছোট্ট হাদিস শুনলাম কানে। এই ছোট হাদিসটাকে অবজ্ঞা করে দেওয়ার নয়, এটার প্রতি আমল করে আমাকে দেখাতে হবে এবং এর সুফল যেটা পাওয়া যায় সেটা আমাকে গ্রহণ করতে হবে। তার জন্য এই পেয়ালায় আমি এতটুকু পানি নিংড়ে নিলাম, আর নেওয়ার পরে তোমার হাতে তুলে দিয়েছি, তুমি পান করো। এটা গ্রহণ করতে গেলেই আমার খাতায় 10টা নেকি জমা হবে। ছোটকে আপনি তুচ্ছ মনে করছেন? ঠান্ডা মাথায় কথা শুনুন, বেশি রাত হয়নি তো কথাটা বলতে বলতে এই বলছি যে সাবা নগরী ইয়ামান দেশে একটা এলাকা, সেখানকার লোককে আল্লাহ তাআলা দুটো বাঁধের মাঝখানে এত সুখের জিন্দেগি দান করেছিলেন যে এইগুলো বর্ণনা করতে গেলে পুরো 1 ঘন্টার টাইম লাগবে। এত সুখের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। ওই লোকগুলোকে বলা হয় সাবা নগরীর লোক। সেই সাবা নগরীর লোক যখন বেয়াদবি করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তা আল্লাহ তাআলা বলছেন তোদেরকে ঢং ধরাতে হবে। বাঁধ যেটাকে বলি আমরা, মাস্টার প্ল্যান, যে বন্যা থেকে আমাকে আপনাকে বাঁচাই, সেই মাস্টার প্ল্যান এর ভিতরে রব্বুল আলামিনের তরফ থেকে প্রথমে একটা ইঁদুর লাগলো। ইঁদুর কুরে 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 বাঁধের এই পার থেকে এই পার পর্যন্ত ফুটিয়ে দিল। যখন ইঁদুরের খাল দিয়ে ওই পারের পানি ভেতর ভেতর একটু একটু করে বুলবুল বুলবুল করে আসতে লাগলো, লোকেরা বলছে দূর, একটা ইঁদুরের ছাদা দিয়ে পানি এসে কি হবে গো, বাদ দাও, ওগুলা নিয়ে মাথা খারাপ করে লাভ হবে না, ছেড়ে দাও। লোকেরা তোয়াক্কা করলো না, লোকেরা ভ্রুক্ষেপ করলো না। আর ওই একটা ইঁদুরের খাল দিয়ে পানি নিকাশ হতে হতে সকালবেলায় যদি দেখছো তো এতটা মোটা হয়ে পানি বেরোচ্ছে, আবার বিকাল হতে হতে আরও চওড়া হলো, বাঁধটা ভেঙে গেল। সম্পূর্ণ সাবা নগরীকে রব্বুল আলামিন ডুবিয়ে তহস নহস করে দিলেন। বাগান বাগিচা সমস্ত বাড়ি আর ঘরকে একদম সয়লাভ করে দিলেন রব্বুল আলামিন, পয়মাল হয়ে গেল সব কিছু। হাদিসের ভেতরে এবং তফসিরের ভেতরে এর আলোচনা এসেছে। শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে, এত সুখের এলাকাটাকে বরবাদ করে দিয়েছিল কে? তো মাত্র 150 গ্রাম ওজনের একটা ইঁদুর। কাজে ছোটকে আপনি ছোট বলবেন না, হালকা মনে করে, তুচ্ছ মনে করে, অবজ্ঞা করে যাবেন না। সেটা যদি ভালো কাজ হয় নেকির,
আগ্রহ সহকারে করুন। আর যদি মন্দ কাজ হয় তাহলে অনাগ্রহ করে এখান থেকে সরে পড়ুন। ছোট তো ছোট আর বড় তো বড়, যদি পাপের কাজ হয় তো আমি ওখানে যাব না। কিন্তু সে অভ্যাস কি আমাদের আছে? ভাইজানেরা, অনেকটি কথা মগজের ভেতরে জায়গা পেয়ে আছে, সেটি আপনাদেরকে বলে দিয়ে যাব, শুনিয়ে দিয়ে যাব যে আপনি ছোটকে ছোট বলবেন না কেন। রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর জীবনীর কথা সাহাবী বলছেন, হুনাইনের যুদ্ধ থেকে আমরা বাড়ি আসছি, আর রাস্তাতে এক জায়গাতে একটা মাঠ, ফাঁকা মাঠ, গাছগাছড়া কিছু নেই। ফান্নাজালনা ফি ফলাতিন লাইসা ফিহা শাইউন, ওখানে গাছ নেই, গাছড়া নেই, কোনো জিনিস নেই, এমন একটা ফাঁকা ময়দানে আমরা হাজির হলাম। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা তোমরা 10,000 জন লোক আছে, থেমে যাও, তোমরা এখানে খিমা লাগাও, কথা আছে তোমাদের সাথে। সাহাবায়ে কেরাম থেমে গেলেন একবারে ফাঁকা মাঠে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, শোনো, তোমাদের প্রত্যেককে আমি বলছি, এখানে নিজেদের ব্যাগগুলোকে রেখে দিয়ে ডানে বামে আগে পিছে উত্তরে দক্ষিণে চারিদিকে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। আর যে কি করো, ফালিয়াতে কুল্লুকুম মায়াজিদু মিন আজামিন আও ফারাসিন আও ফাহামিন, যে কোনো লোক বাইরে থেকে একখানা কোনো জিনিসকে হাতে করে নিয়ে এখানে রেখে দাও, সামনে এনে। যদি একটা হাড় পাও তাই আনো, যদি একটা ছিঁড়া স্যান্ডেল পাও তো তাই আনো, যদি একটা চপ্পলের ফিতা পাও তাই আনো, যদি একটা কয়লার টুকরা পাওয়া যায় তাই আনো। যা যা পাবে হাতের নাগালে একটা করে জিনিস তোমাদের প্রত্যেককেই এখানে এনে আমার সামনে রাখতে হবে। যাও। কেউ জুতা, কেউ স্যান্ডেল, কেউ এক টুকরা বাঁশের টুকরা, কেউ এক টুকরা কয়লা, কেউ একখানা হাড়, কে কি সব নিয়ে এসে 10-12 হাজার জন লোক যদি একখানা করে জিনিস নিয়ে আসে আর নিয়ে এসে যদি একটাই জায়গাতে রাখে, পরিস্থিতিটা কি দাঁড়াবে? সাহাবী বলছেন, জাআলনাহু রুকামান, আমরা আধা ঘন্টার মধ্যেই নবীজির সামনে একটা স্তূপ বানিয়ে দিলাম, বিশাল বড় একটা ঢেরি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নিজেরাই বলে বেড়াচ্ছি আর বলছি, রাসূলুল্লাহ এগুলো কি করবেন, কেন আমাদেরকে জমা করতে বললেন? এগুলো সবাই তাকিয়ে আছে অধীর আগ্রহে। এমন সময় আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে সামনে করে ডেকে বলছেন, কাযালিকা যামবু ইউজমা আলাইকুম মিনাস সাগায়রে ওয়াল কাবায়রে। ওরে আমার উম্মতিরা শোনো, যেমন তোমরা একখানা করে ছোট জিনিসগুলোকে জমা করে এক জায়গায় জমা করে স্তূপ বানিয়ে দিয়েছ, তেমনি তুমি সাবধান হও। তোমার জীবনে তুমি যদি 15 বছর বয়সে সারা বছরে 20টা ছোট গুনাহ করো, 20 বছর বয়সে সারাটা 1 বছরের ভেতরে যদি 20টা ছোট গুনাহ করো, এইরকম করে প্রতি বছর 20টা 30টা করে ছোট বড় গুনাহগুলো করো, সমস্ত গুনাহ কয়টাকে কিয়ামতের দিন এক জায়গায় জমা করে দেওয়া যাবে। আর জমা করে দিতে গেলে তোমার কাছে এই একটা ছোট্ট পাপ বলে বিবেচিত হয়নি। আর সেই পাপটা যখন অনেকটি এক জায়গায় জমা হবে, তখন তোমার সামনে বিশাল বড় বিপদ হয়ে দেখা দেবে। আর এই ছোট গুনাহগুলো কিয়ামতের দিন তোমার বরবাদ করে দেবে আমলকে। তোমাকে আল্লাহর জাহান্নামে অবশ্যই যেতে হবে। এটা দেখাবার জন্য এই যে ছোট জিনিসগুলো তোমরা জমা করলে, শুধু দেখাবো বলে কতটি তুমি ছোট গুনাহ করো, আর তুমি সেটাকে গুনাহ মনে করো না। ছোটকে ছোট বলে এড়িয়ে চলে যাও, অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না। একটা ছোট্ট গুনাহ অনেক বরবাদি আপনার ডেকে আনতে পারে। কীরকম ডেকে আনতে পারে? একটা ভালো কাজ, এতটুকু ছোট্ট একটা কাজ আমার কল্যাণ ডেকে আনতে পারে। তাহলে ছোট বলে
আমি কেন অবজ্ঞা করবেন? যে কাজটা মন্দ সে যদি আমার বরবাদি ডেকে আনে, একটা ছোট্ট কাজ সে যদি আমার মঙ্গল সাধন করতে পারে, তাহলে আমি ভালোটাকে ছাড়বো কেন ছোট হয়ে, আর আমি মন্দটাকে করব কেন ছোট বলে? আমাকে দুই জায়গাতে দুই রকমের পথ অবলম্বন করতে হবে। কথাটা মানাতে পারলাম না ভাইজান? খেয়াল করুন কথার দিকে। একটা বেটি ছেলে ওর বাড়ির পোষা একটা বিড়ালকে ধরে বেঁধে দিয়েছে। বিড়ালটা খুব জ্বালাচ্ছিল, তো বিড়াল তো জ্বালাবেই, এতে ওতে মুখ টুক লাগিয়ে টাকিয়ে দেয়, মনটা খারাপ হয়েছে, আর একদিন গলায় দড়ি দিয়ে ওকে বেঁধে দিয়েছে। তো বেচারি বিড়ালটা বাঁধা থাকা অবস্থাতে থেকে মরে গেছে। যখন মরে গেছে বিড়ালটা, কি করবে? মরা বিড়ালকে বাইরে ফেলে দিয়ে চলে এসেছে। ঘটনা শেষ। আপনি নিজে হিসাব করে বলুন যে বাড়ির টোলার এখানকার একটা কারো বিড়ালকে কেউ মেরে দিল, বা গলায় দড়ি দিয়ে চিপে শেষ করে দিল, যেটাই হোক, একটা বিড়ালকে মেরে দিল। কত লাখ টাকার জিনিসটা? এ প্রাণীটার দাম কত যাকে মেরে দেওয়া হয়েছে? যদি আমি দৃষ্টি দিয়ে দেখি ওদিকে, তাহলে দেখতে পাবো কি? এটা মূল্যহীন একটা জানোয়ার, একে মেরে দিয়েছে, একে নিয়ে আর ভাবনা করার কিছু নেই। কিন্তু নবীজি কি বলছেন? আমাকে যেদিন আসমানের সফরে নিয়ে যাওয়া হলো, রাআইতু ইমরাতান মিন হিমিয়ার গোষ্ঠীর একটা বেটি ছেলেকে আমি দেখতে পাচ্ছি। তাকে একটা বিড়াল বড় আকারের তাখদুসহা আলা ওয়াজহিহা, মেয়ে ছেলেটির গালে একটা বড় বিড়াল এমনি করে থাবা বসাচ্ছে, আর গালের চামড়াগুলোকে নুচে ফেলে দিচ্ছে, আবার এই গালের থাবা মারছে, চামড়াগুলোকে মাংসগুলোকে খুবলে দিচ্ছে। আর এইভাবে মেয়ে ছেলেটি একটা বিড়ালের দ্বারাই আক্রান্ত হয়েছে। তো তারও এই সাজা চলতেই আছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, আমাকে যে আসমানের সফরে আনা হয়েছে, আর আমি যে মেয়ে ছেলেটিকে এমন আযাবে মুবতালা দেখলাম, মেয়ে ছেলেটি কি অপরাধ করেছিল যার কারণে একটা বিড়ালকে দিয়ে তার মাংসগুলোকে কেন খুবলে নেওয়া হচ্ছে? হযরতে জিবরিল বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই মহিলা হলো এমন এক বদনসিব মহিলা যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, আর ফমা তারা কাহা লে তাকলামিন খাসাসিল আরজে, ওকে যদি ছেড়ে দিত তাহলে জঙ্গলের পোকামাকড় ধরে খেয়ে বিড়ালটা বেঁচে যেত, কিন্তু বাঁচতে দেয়নি, গলায় দড়ি দিয়ে ভুলে গেছিল, আর বিড়ালটা গেছিল মরে। এই যে অন্যায় কাজটা করেছে এই মহিলা, আর একটা প্রাণীর জান মেরে দিয়েছে। মারার কালে তো মনে মনে বলল, ধুর, একটা বিড়ালের জান গেল তো কি এমন বয়ে গেল, কিন্তু এই বিড়ালটাই তার সর্বনাশ করছে। কি যতদিন এই কিয়ামতের পরে তাকে আযাবে মুবতলা করা হয়েছে, সিলসিলা চালু থাকবে, গাল নুচতেই থাকবে, যতদিন পর্যন্ত ওর কাফারা সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত বিড়ালের আযাব তার উপরে চলতেই থাকবে। কি বুঝলাম? তাহলে তো ছোট কাজ বলে এই উপেক্ষা করাতে খেসারত কত বড় দিতে হলো। আবার আর একটা কথা আপনাকে বলছি, আল্লাহর ওয়াস্তে এ কথাটা মেনে চলুন। আপনারা কোরআন হাদিসের ওয়াজ শোনালো, আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা আছে, আপনাকে আজে বাজে কথা বলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করব না, আমি কথা দিচ্ছি। তা কি একটা ভালো কথা বলি। নবীজি একটা হাদিসে আছে, দাখালা রাজুলুন ফি জুবাবিন আল জান্নাতা, একটা মানুষ একটা মাছির কারণেই আল্লাহর জান্নাতে চলে গেছে। একটা মাছির কারণেই আল্লাহর জান্নাতে গেছে। মাছি কেমন করে একটা মানুষকে জান্নাতে দেয়? ভাববার বিষয়। মাছির দাম কত? খেতে বসে তো পাখার বাড়ি দিয়ে, হাতের থাবা দিয়ে, বারে যখন তরকারিতে বসে, ভাতে বসে, তখন আমরা মেরে দিই। মাছিকে মেরে দিলে, মশাকে মেরে দিলে কে কেস করে?
কে জিজ্ঞেস করে যে মাছি মারলি কেন? এটা একটা তুচ্ছ প্রাণী, একে একটা কোন কথা 10টা মেরে দিলেও তো কেউ জীবনে কোনো কথা বলে না। অথচ এই তুচ্ছ প্রাণীটার কারণেই একটা মানুষ জান্নাতে চলে যাচ্ছে। কি করে? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ বর্ণিত হয়েছে এবং হাদিসটি হলো হাসান পর্যায়ের। তাতে কি লেখা আছে? একটা লোক চলে যাচ্ছে, যেতে যেতে কোনো এক জায়গায় যাবে, তো মধ্যখানে একটা গ্রাম পড়ল গায়ের মুসলিমদের পূজার মণ্ডপে তাদের দেবতাকে সাজিয়ে রাখা আছে। বাইরের ছেলেগুলো এই লোকটাকে দেখে বলছে, ও বাবা কোথায় যাবেন? বলে দুর্গাপুর যাব। ও দুর্গাপুর যাবেন, ঠিক আছে, তো একটা কথা শুনেন। কি কথা? কাদ্দেম লে এলাহেনা শাইয়া। এই যে দেখছেন ঘরের ভেতরে আমাদের মাবুদকে সাজানো আছে, আমাদের মাবুদের নামে যা পারেন তাই একটু কিছু দিয়ে যান। কি বুঝলেন? এই যে মাবুদ ঘরে, আমাদের মাবুদের শ্রদ্ধা কল্পে যা পারেন আপনি কিছু দিয়ে দেন। পকেটে যদি 5 টাকা থাকে দিয়ে দেন, পকেটে যদি 10টা টাকা থাকে দিয়ে দেন, আমরা খুশি মনে মেনে নিব। আপনি কেবল আপনার পকেট থেকে, আপনার কাছ থেকে বের করে আমাদের মাবুদকে ভালোবেসে যা পারবেন একটা কিছু দিয়ে দেন। লোকটা বলছে, আমি তোমাদের মাবুদকে বিশ্বাস করি না, সুতরাং আমি তোমার মাবুদকে ভালোবেসে কিছু দিতে পারবো না। তখন ছেলেগুলো বলছে, টাকা পয়সা না দিবেন তো না দিবেন, সোজা সোজা কথা বলছি, ওয়ালাউ জুবাবান, একটা মাছি যদি পারেন, এই যে হাতের সামনে উড়ে উড়ে বেড়াচ্ছে, একটা মাছিকে এমনি করে ধপ করে মেরে দেন, আর দেওয়ার পরে ওই মাছিটাকে ধরে আমাদের মাবুদের সামনে এইরকম করে রেখে দেন, আর দিয়ে বলেন আমার কাছে কিছু ছিল না, যার কারণে আমি মাছিটাকে মেরে তোমাদের খোদার দরবারে দিয়ে দিলাম, তাহলে আপনার রাস্তা আমরা পরিষ্কার করে দেব, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যাবেন। জান, লোকটা বলছে, যদি আমি 100 টাকার নম্বরই দিই তো তাহলে তোমার খোদাকে ভালোবেসেই দেওয়া হবে, আর যদি 100 টাকার নম্বরই না দিয়ে যদি একটা মাছি দিই তো ওই তোমার খোদাকে ভালোবেসেই দেওয়া হবে। 100 টাকাতেও ভালোবাসা আর একটা মরা মাছি দিয়েও ভালোবাসা। তো যেখানে আমি একে বিশ্বাস করি না, তো সেখানে টাকা তো দূরের কথা, আমি মাছি কেন দিব? আমি মাছিও দিতে যাব না, দেবো না মাছি আমি। এই ছেলেগুলো তখন বলছে, একটা মাছি বললাম তোমাকে দিতে, তো সে মাছিটাও তুমি দিতে পারবে না? না, পারবো না। সাথে সাথে যুবকের দল, উচ্ছৃঙ্খল ছেলেপিলে, কেউ হাত ধরল ডান আর কেউ হাত ধরল বাম, আর ধরে জোর করে জবরদস্তি করে লোকটাকে জমিনে চিৎ করে ফেলে দিয়ে তার গলায় ছুরি চালিয়ে দিল। দিনে দুপুরে একটা জ্যান্ত মানুষকে তারা মার্ডার করে দিল। আর এই ঘটনা যখন নবীজির কাছে এসে বয়ান হলো, তখন আল্লাহ পাক নবী বলছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা ফি জুবাবিন, মানুষটা একটা মাছির কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে গেছে। দেয়নি, ক্ষুদ্র আমলটা করেনি, করব না, ছোট হলেও আমলটা কেন করব না, যেটা আমার জন্য করা জায়েজ নয়। তাহলে আপনি এবার ভাবুন তো, যে আমরা কতটি দিনে ছোট ছোট আমলগুলোকে করে যাচ্ছি, অথচ গুনাহের কাজ পাত্তা দিই না। যেমন কেউ এসে আপনাকে বলছে, আপনার প্রতিনগুলো, দাদা 10টা টাকা দাও তো কুরকুরি খাবা। তা আপনার কাছে যদি না থাকে তো আপনি বলেন, হ্যাঁ টাকা নেই রে, যারে, সোজা কথা। কিন্তু আপনি মিঠা ভাষাতে কি বলেন? হ্যাঁ হারামজাদি। বারে বারে এখানে কানের কাছে আসছে, ভ্যান 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 করতে। শব্দটা কী বের হলো? হারামজাদি। হারামজাদি শব্দটার মানে কি? এই মহিলাকে হারাম উপায়ে জন্ম দেওয়া হয়েছে,
তো আপনার বেটা হালাল উপায়ে জন্ম দিয়েছে যে মহিলাকে, যেটা আপনার পতিন, তাকে আপনি যদি বলেন এটা জারজ সন্তান, তাহলে আপনার মুখের ভাষাটা কত খারাপ হয়েছে। আপনি মনে করবেন এতে কি হবে, এই সামান্য কথাটাতে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, এই তো আপনি অবজ্ঞা করছেন ছোট ছোট কথাকে। তাহলে আপনাকে বলছি সহি কথা, ভালো করে শুনুন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, বিলালের মতো কালো চামড়ার একটা লোককে, সাহাবীকে, বিলাল হলো আফ্রিকা মহাদেশের লোক, ওর চামড়া কালো, কথা প্রসঙ্গে ওর মাকে টেনে বিলালকে গালি দিলেন। কি বললেন? ইয়াবনা সৌদা, এই কালো চামড়ার মেয়ে ছেলের পেটের বাচ্চা কালো। ইয়াবনা সৌদা, এই কালো বেটি ছেলের পেটের ছেলে কালো। এই যে কালোর পেটের কালো, তার মানে কি তোর মাও কালো এবং তুইও কালো। কালো বলে যখন সম্বোধন করে দিলেন কাকে? একজন মুমিন মুসলমানকে। রাসূল কারীমের কাছে খবর গেল যে আল্লাহ পাকের রাসূল আবু যারের মতো সাহাবী আমাকে বলেছে কালোর পেটের কালো, আমার মাকে টেনে বলেছে কালোর পেটের কালো, আমি কালো আর আমার মাও কালো। বলুন তো তার বলাটা কি ঠিক হয়েছে? এইরকম কথা। রাসূলুল্লাহ বলছেন, আবু যার শোনো, কি খবর, তুমি কি এইরকম কোনো কথা বলেছ? তারপর রসুলের ভাষাটা হচ্ছে কি, আনিলতা বে উম্মেহা বে উম্মেহি, তুমি কি ওর মাকে টেনে কথা বলেছ? কালোর পেটের কালো, শুধু একে গাল দাওনি, ওর মাকেও বলেছ, এরকম কথা বলেছো কি? সোজা কথায় তিনি বলছেন, জি এ কথা আমি বলেছি। নবীজি সাথে সাথে বলছেন, ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, হে আবু যার, তুমি এত বড় উন্নত মানের একজন সাহাবী, অথচ তোমার জ্ঞান বুদ্ধি বিবেক সবই ভালো আছে, অথচ তোমার দ্বারাই এমন একটা কাজ আজকে হয়ে গেল যে ইসলাম কবুল করার আগে জাহিলিয়াতের যুগের মূর্খরা যেগুলো কাজ করত, আর যে কাজগুলো করতে গেলে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেত, ওই রকম বিভিন্ন কাজের মধ্যেকার একটা কাজ তোমার দ্বারাই হয়েছে। এই জাহিলিয়াতের নিদর্শন, এই কাজটা যে তোমার দ্বারাই হয়েছে, এটাকে নিয়ে যদি তুমি মরে যাও তাহলে তোমার অসুবিধা দেখা দিতে পারে, এমন কথাটা তোমার বলা ঠিক হয় নাই। এই সামান্য একটা কালোর পেটের কালো বলতে গেলাম, তাতে রাসূলুল্লাহ এমন কথা বললেন। তখন তিনি কি করলেন? আল্লাহু আকবার। এই আবু যার নবীজির মসজিদ থেকে একটু দূরে এক জায়গায় গিয়ে হযরতে বিলালকে দেখার পরে উনি বলছেন, জমিনে গালটাকে এভাবে রেখে দিয়েছেন, আর দেওয়ার পরে বলছেন, বিলাল, এই যে আবু যারের মুখটা জমিনে ফেলা আছে, আবু যারের মুখটা, গালটা জমিনে ফেলা রেখেছি, আর একটা গাল উপর দিকে আছে। তুমি আমার তোমার পাখানাকে আমার মুখের উপর দিয়ে রেখে এদিক থেকে ওদিক হয়ে যাও, আমার মুখের উপরে তোমার পাটাকে দিয়ে একবার রাখো, আর রেখে আমার মুখটাকে কচিলে দিয়ে ওপার চলে যাও, যাতে করে আমি জীবনের মতো শিক্ষা পেয়ে যাই যে আমার মুখ দিয়ে যেন এইরকম কটু কথা জীবনে আর না বেরোয়। কি বুঝলেন? ছোটকে জীবনে কোনোদিন বলবেন না যে এটা ছোট। ভালো কাজ হতে গেলে বলবেন না যে ইয়াতে ফের কয় পয়সার নেকি হবে। রাসূলুল্লাহ বলছেন, লান তালকা আখাগা বেতালাকিল ওয়াজহে, তোমার যদি কোনো একটা চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হয় 3 দিন পরে, 4 দিন পরে, 10 দিন পরে, তোমার একটা খালাতো ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় 1 মাস পরে বা 1.5 মাস পরে, কিংবা তোমার আর কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে তোমার ভালোবাসা আছে, তার সঙ্গে যদি 15 দিন 20 দিন পরে দেখা হয়, তো তোমার ভাইয়ের দিকে তুমি চোখ তুলে তাকালে, আর তাকাবার কালে তোমার মুখে যদি একটুখানি 20 গ্রামের 25 গ্রামের হাসি খুলে যায় তোমার এই ভাইকে দেখে, মানে ভাইয়ের চেহারাকে দেখলাম, ভালো লাগলো, মুখে হাসি ফুটে গেল, নবীজি বলছেন
নিজের কোন একটা মুসলমান ভাইকে দেখে মুখে যদি দুয়ানা পরিমাণ হাসি ফুটিয়ে দিতে পারো, তো এটা তোমার জন্য তোমার আমলের খাতায় সাদকা হিসাবে লিখে দেওয়া যাবে, এর স্বভাব তোমাকে কিয়ামতের দিন দেওয়া হবে। 25 গ্রামের হাসি হাসতে আওয়াজ লাগে, আওয়াজ লাগে কি হা 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 করে কি আওয়াজ করতে হয় না, শুধু মুখটাকে একটুখানি ঠোঁট দুটোকে স্মিত নড়াবো, ডানে আর বামে করবো, একটু কাত করতে গেলেই 20 গ্রামের হাসি বেরিয়ে যাবে। কাকে দেখে করলাম? আমার একটা ভাইকে দেখে করলাম। এটা আমার আমলের খাতায় কিভাবে ঢুকলো? তো বলছে এটাকে সাদকা হিসেবে লিখে দেওয়া হলো, তোমার আমলের খাতাতে সঞ্চিত হয়ে থাকবে। ভাইজি, আজকে আপনাকে এইগুলোই কথা শুনিয়ে, মা গালাকে এইগুলোই কথা শুনিয়ে একটুখানি জ্ঞান দেব, এটা কথা নিয়তের ভেতরে আছে। কথা শুনেন আমার দিকে, কথা শুনেন আমার দিকে। হুনাইনের যুদ্ধ থেকে রসুল্লাহ চলে আসছেন বাড়ি। রসুলের উটের লাগাম ধরে একটা লোক টানে, সে চাকরটার নাম হলো মিদআম। একদম এইরকম নৌজওয়ান তরতাজা হাট্টা কাট্টা, লাগাম ধরে টানছে। রাসূলুল্লাহ উটের উপরে আছেন, চলছে চলছে চলছে। একটা মাঠ এলো, মাঠটার নাম হলো ওয়াদিয়ে কোরা। সেই ওয়াদিয়ে কোরার কাছে যখন পুরো দল এসে নামলো, রাসূলুল্লাহর উট আগে আছে, অন্যগুলো উট সব পিছনে পিছনে আছে। ফাসাবাহু সাহাম, হঠাৎ করে কোন দিক থেকে কিভাবে কে যে চালালো, কে যে মারলো, মিদআম নামের এই নওজওয়ান ছেলেটা রাসূলুল্লাহর গোলাম যে লাগাম ধরে টানছিল, তার গর্দনে এসে একটা তীর ঢুকে গেল। আর যেমনি গর্দনের তীরটা ঢুকে যাওয়া, দরদর দরদর করে রক্ত বেরিয়ে গেল, সামলাতে পারল না, ওই সামনেই তৎক্ষণাৎ জমিনে পড়ে গিয়ে সে বিদায় হয়ে গেল, আর বেঁচে থাকলো না। এইবার লোকটার গলাতে তীর লেগেছে, যারাই দেখছে এটাকে রসুলের গোলাম, এটাকে রসুলের গোলাম, সবাই দেখছে। দেখার সাথে সাথে গলায় তীর লেগে মরে গেছে লোকটা, এ তো শহীদ। তখন মানুষের মুখ কি আর লুকিয়ে থাকে? সাথে সাথে যেই এসে দেখছে পড়ে আসে মিদআম, আর তখন দেখা মাত্রই বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, বড় কপালওয়ালা ছেলে এটা, মরে গেল তো সরাসরি জান্নাতে চলে গেল। আর একজন লোক এসে দেখলো মিদআম মরে গেছে, গলায় তীর লেগেছে, আবার সেও বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, মরে গেল কপালওয়ালা ছেলে, জান্নাত পেয়ে গেল, শহীদ হয়ে গেল। যেই আসছে সেই বলছে, যেই আসছে সেই বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, হানি আল্লাহু বিল জান্নাতে, লোকটা জান্নাতি, ছেলেটা জান্নাতি, ছেলেটা জান্নাতি। তীর খেয়ে মরেছে তো জান্নাতি নয় তো কি? এমন সময় রাসূলুল্লাহ সব কটি লোকের দিকে এমনি করে দেখছেন, হাগো তোমরা সবাই এই ছেলেটার মরণকে দেখে কি বলছো? হানি আল্লাহু বিল জান্নাতে, জান্নাতি, জান্নাতি, শুভ সংবাদ, জান্নাতি। বাবারে, এটা কথা নয়, এটা কথা নয়। এই লোকটাকে যে তোমরা সবাই মুবারকবাদ দিচ্ছ, হানি আল্লাহু বিল জান্নাতে, ছেলেটা জান্নাতি, আমি নবীজি বলছি ছেলেটা জান্নাতি নয়। সবাই একবারে কম্পিত, ইন্না লিল্লাহ, জান্নাতি নয়? কেমন কথা শুনছি আল্লাহ পাকের রাসূল যে এটা জান্নাতি নয়? বলছে না, জান্নাতি নয়। কেন? তখন নবীজি বলছেন ফাইন্না শামলাতাল্লাতি আখাযাতাহা ক্বাবলা আন ইয়াবলুগা মাকসামাহা, যুদ্ধের ময়দানে দুশমনেরা যখন জান নিয়ে পালিয়ে গেল আর ওদের মালগুলো পড়ে থেকে গেল, এ মালকে বলা হয় গনিমতের মাল। সেই গনিমতের মালকে এক জায়গায় জমা করতে হয়, এবং যিনি হবেন আমিরুল মুমিনিন তিনি যাকে যেটা পারবেন ভাগ করে করে দেবেন। কিন্তু ওই গনিমতের মাল যখন সংগ্রহ করা হচ্ছিল, তখন এই মিদআম নামের সাহাবী যে এখনই তোমাদের সামনে মরে পড়ে আছে, এখানে 150 টাকা দামের চাদরকে সে তা করে নিয়ে বগলে লুকিয়ে নিয়েছিল। তারপরে ঘরে গিয়ে
উটের কাছে গিয়ে ব্যাগের ভেতরে ভরে নিয়েছে, ওই কম্বলখানা ওই চাদরখানাকে গানিমাতের মালে জমা করেনি, ওটা ভাগ হতে পায়নি, তার ভাগে থেকে গেছে, সে ভাগ হওয়ার মতো সুযোগ করে দেয়নি। এই যে খিয়ানত করেছে, এখানে 150 টাকা দামের চাদর, সেই চাদরখানাকে চুরি করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে আগুনের জ্বলন্ত শিখার ভেতরে ভরে রেখেছেন। কেন তোমাকে জ্বলতে হবে আগুনে? তুমি জান্নাতের মুখ দেখবে না। কেন দেখবে না? গানিমাতের মালের ভেতরে খেয়ানত করেছো বলে। আর খেয়ানতের সাজা যাকে হবে সে ব্যক্তিরা জান্নাতি নয়। চাদরের দাম কত গে খালাগা? একটা চাদরের দাম কত? 200 টাকা, 250 টাকা ভাইজান। তা 150 টাকা 200 টাকা দামের একটা চাদর, একটা সামান্য চাদর, এই চাদর যদি ওর তকদিরে আগুন জ্বালিয়ে দিতে পারে, আপনি কি মনে মনে ভাবছেন যে ছোট আমল তো কি হবে এতে? কি অভ্যাস আমাদের, কি অভ্যাস! যাকে সর্দারি দেওয়া যাচ্ছে আত্মীয় বিতরণ করলো, আত্মীয় রেখে দিল। লোক বলছে, লোক ভাবছে কি সবটি বিতরণ করে দিয়েছে, আমাকে সর্দার খুব ভালো। এদিকে দেখা যাচ্ছে 250 থেকে 300 টাকা সর্দার পকেটে রেখেই দিয়েছে। মনে মনে ভাবছে এটিতে কি হয়, কি হয়, কি হবে তো সেদিন দেখতে পাবে, এখন তো দেখাতে পারা যাবে না। দেখবে একদিন খেয়ানত করার কি গুণ আছে আর কি বদগুণ আছে, একদিন তোমাকে দেখানো যাবে। ভাইজান, ছোট ছোট আমলগুলোকে বেপাত্তা করবেন না। আপনার বিপদ ডেকে আনতে পারে, আপনার সুফল আনতেও পারে। আপনাকে সহি কথা বলছি, নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ করেন। আর করার সাথে সাথে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি গোলন্দর গ্রামের লোকেরাকে, খুব মূল্যবান কথা, কি নিজের কামিয়াবির জন্য, কল্যাণের জন্য যতটা পারবেন কাজ করেন। আর সাথে সাথে আপনি যদি মনে করেন যে আমি কুলিয়ে উঠতে পারবো না, তো আল্লাহর ফেরেশতারাকে কাজে লাগিয়ে দেন, আপনার হয়ে কাজ করবে। আর আপনার হয়ে যদি ফেরেশতারা কাজ করে, ইনশাআল্লাহ আপনার কপাল খারাপ হবে না। আপনার হয়ে কাজ করবে ফেরেশতা, কাজে লাগাবেন ফেরেশতাকে, আমার হয়ে করবে। আমার সামনে আপনারা যতটি লোক আছেন, আপনাদের সবার জন্য কাজ করবে। আমার ডান দিকে যতটি মা খালা বসে আছেন, তাদের জন্য কাজ করবে। কে? তো আল্লাহর ফেরেশতা। করাতে পারবেন? হ্যাঁ পারবো, তো করেন। কত লাভ আছে আমি যে কথা আপনাকে বলছি, শুধু পারতে হবে আপনাকে। আর এত বড় কাজ আপনাকে বলবো না, কাজটা একেবারে ছোট। যেমন আমি বলছি, শুনুন, খেয়াল করুন আমার কথার দিকে। মান বাতা তাহেরান বাতা ফি লেবাসিহি মালাকুন বাতা ফি শিআরিহি মালাকুন। কোনো মানুষ যদি এশা নামাজের পর খানা পানি খাওয়া দাওয়া করে নিয়ে যখন বিছানায় ঘুমাতে যাবে, তখন সে যদি নতুন করে একটা অজু বানায়, নতুন করে অজু বানায়, আর অজু করে বিছানায় ঘুমাতে যায়। খেয়াল করলেন, এশা নামাজ পড়েছেন, নামাজ পড়ে বাড়ি গেলেন, খানা পানি খেয়ে নিলেন, খেয়াল নাই অজুটা আছে না নাই জানি না। এবার রাত্রি যখন 9টা বাজলো, আপনি ঘুমাতে যাচ্ছেন, তো ঘুমাতে যাওয়ার কালে আপনাকে কি করতে বললাম? অজু করে নেন। অজু করে নেওয়ার পরে আপনি বিছানায় শুয়ে যান। লাভ কি হবে? লাভ কি হবে? নবীজি বলছেন, যেই চাদরটা গায়ে দিয়ে আপনি বিছানাতে শুয়ে আছেন, বাতা ফি শিআরিহি মালাকুন, আপনার সাথে, আপনার কম্বলের তলাতে, আপনার বিছানার উপরে, আপনার দেহের পাশেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা এসে যায়। আর যাওয়ার পরে জাগ্রত অবস্থায় বসে থাকে। আপনি ঘুমাবেন, ফেরেশতা জেগে বসে থাকবে। আপনি ফোঁ ফোঁ করে আওয়াজ করবেন, ফেরেশতা চুপচাপ জেগে আপনার পাশে থাকবে। তারপরে নবীজি বলছেন কি, কুল্লামাস্তায়কাযা
যখন যখন আপনার ঘুমটা ভাঙবে, যখন যখন একবার করে আপনার চোখ থেকে ঘুমটা ছুটবে, চেতন হয়ে যাবেন, তখন তখন আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহুম্মা গফির লি আবদিকা হাযা ফাইন্নাহু বাতা তাহিরান। এ আমার রব আল্লাহ তাআলা, তোমার এই বান্দিকে, তোমার এই বান্দাকে, তোমার এই বান্দা আব্দুর রহিমকে, তোমার এই বান্দি হালিমা খাতুনকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি তোমার ফেরেশতা বলছি, কেন মাফ করে দাও? যেহেতু তোমার এই বান্দি যখন ঘুমাতে এসেছিল তখন ওযু করে ঘুমিয়েছে, তোমার এই বান্দা যখন ঘুমাতে এসেছিল তখন ওযু করে ঘুমাতে এসেছে, তাহলে পাক হয়ে ওযু করে কেউ যদি ঘুমাতে যায় তাহলে সেই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নিযুক্ত হয়ে গেল। সারা রাত যতবার জাগবেন ততবার ফেরেশতা বলবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আপনি বলছেন গ্যারেন্টি আছে নাকি যে আল্লাহর ফেরেশতা শুধু আমাকে বলবে আল্লাহ মাফ করে দাও, তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন? আমি বলছি না, সারা দুনিয়ার আলেমরা বলবে কি, ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। কেন ফেলে দেন না? লা ইয়াসুনা মা আমারহুমুল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফেরেশতারা জীবনে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের চারানা পরিমাণে নাফরমানি করে না। যা বলে রেখেছেন রাব্বুল আলামিন তাই তারা করে যাচ্ছেন। তো যখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের দোয়া জীবনে ফেলে দেন না। তার জন্য ভরসা করে বলা যায় কি, আল্লাহর ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা হাযা, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, আপনি শুধু রাতের বেলায় ওযু করে ঘুমিয়েছিলেন বলে তারই দৌলতে সারা রাত দোয়া পেলেন, আপনার কল্যাণ হবে রে ভাই। মানতে পারলেন? মশা মুখে গেলে ডাইরেক্ট পেটে একবারে নাই, ওদিকে ভিতরে চলে গেছে। তাহলে কিছু কিছু ভাই বলছে ফরজ নামাজের লেগে উজু করতে পারি না, তো নফল এমনি উজু করে ঘুমাবো, যেগুলি সাহেব এটা করতে পারবো? হ্যাঁ, তা আপনি যদি বলেন যে আমি হলাম কি জমিদারের পাহারাদার, আমার মতো লাট সাহেব কি আছে, তাহলে তো আর বসে থেকে তো কোনো দিন কাজের জিনিস আর লাভের জিনিস পাওয়া যাবে না। একটু শ্রম যদি না দিবেন তাহলে কি করে হবে? শিখালাম তো একটা ছোট জিনিস, হ্যাঁ, এটাই আপনি করবেন না, আবার করতে পারবেন না। ফেরেশতাকে কাজে লাগাতে বললাম, দাদারে, ভাইরে, এই গ্রামের যতটি মা খালা আছো শোনো, আরে শিখো। যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি দলিল সম্মত কথা, ভালো করে বুঝুন। জান্নাত আপনার জন্য দোয়া করবে। একটু মুখটাকে এইরকম করে আস্তে এইদিকে করেন, না হয় এদিকে করেন, বিশ্বাস হচ্ছে? জান্নাত আপনার জন্য দোয়া করবে, জাহান্নাম আপনার জন্য দোয়া করবে। আপনার বিশ্বাস হয় না? জান্নাত কেন আমার জন্য দোয়া করবে, জাহান্নাম কেন আমার জন্য দোয়া করবে? এগুলো কথা আপনাদের মনে আসছে না, ধরছে না, যে এটা আমি মানতে পারলাম না। মানতে পারলেন না? ভালো করে শুনুন। আপনি যদি গাজরি করেন তাহলে মানাতে পারবো না, আর যদি আপনার ভেতরে মানার মানসিকতা থাকে তাহলে আপনাকে সহি হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছি আপনি অবশ্যই মানবেন। তা কি, যদি পাশের দিকে কে আছো, এলা গল্প করছো গো, মেয়ে লোকগুলো পাশের দিকে কে আছো, যাও দূরে যাও, দূরে যা গল্প করো, এখানে কানের কাছে গল্প করিও না। যখন সকাল হবে ফজরের নামাজ পড়ে নেবেন, এক মাখালা দিকে খেয়াল করো আমার দিকে, সকাল হবে ফজরের নামাজ পড়া হয়ে যাবে, ওখানে বসে বসে যেটি তোমার জিকির আজকার জানা আছে যখন বলা হয়ে যাবে, তখন এই জিকিরটা 3 বার বলো। কি বলো? সোজা সোজা, এই এতটুকু এতটুকু। এই জন্যই বলেছি আজকে খালি টুকু টুকুই ওয়াজ করছি আপনার সামনে। কি?
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একবার বলে দেখেন তো। তো আপনাদের তো জানাই আছে সবার, কিন্তু রেজাল্টটা জানা নেই, রেজাল্টটা জানেন না। মাখালারা একবার বলো, সাথে সাথে 3 বার বললে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার বললাম, কি লাভ হবে? সহি হাদিস, একদম সহি হাদিস। যখন আপনি গুলন্দর গ্রামের একটা ছোট মসজিদে বসে বসে ফজর 5:15 সময় হয়ে গেছে, 5:30 নাগাদ আপনি মসজিদে বসেছিলেন, সেই টাইমে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল 3 বার কথাটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যখন এই শব্দটা এই জমিনে আপনার মুখ থেকে বেরোলো, এই শব্দটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ভেদ করে একেবারে আল্লাহর জান্নাত যেখানে আছে সেই জান্নাতের কান পর্যন্ত পৌঁছে যায়। যখন জান্নাত বুঝতে পারে যে এখান থেকে কোটি 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 মাইল দূরে এই এক গ্রামে বসে আল্লাহর একটা বান্দা বলছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন জাহান্নামের কাছে পৌঁছে যায় এই শব্দটা, তখন জাহান্নামকে রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেন যে তোমার মুখ নেই তবুও তুমি কথা বলো। তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখ খুলে দিয়ে বলে, ইন আবদাকা ফুলানুন, এ আমার রব আল্লাহ তাআলা, তোমার বান্দা অমুক লোকটা বাড়ি তার গুলন্দর গ্রামে, সে বলছে আজিরনি মিনান নার, আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। মানে এই লোকটা জাহান্নামে আসবে না, আমার বুকে ঢুকবে না, আমার কাছে আসতে তার ইচ্ছা নাই। তো যখন সে আমার বুকে আসবে না, তখন আমি আগুন, আমি জাহান্নাম তোমার কাছে দরখাস্ত করে বলছি, ফাজরহু, আল্লাহ তুমি একে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, এজন্য আমার বুকে না আসে। কে বলছে এটা? জাহান্নাম বলছে, আল্লাহ তুমি এই লোকটাকে আমার বুকে দিও না, এই লোকটাকে আমার পেটে ভরিও না। এটাই তো দোয়া। কে দোয়া করলো? তো জাহান্নাম দোয়া করলো। কার জন্য? আমার জন্য। তাহলে আল্লাহর জাহান্নাম আমার জন্য দোয়া করবে যদি আমি করাতে পারি। এর উল্টাটা করেন, এর উল্টাটা কী হবে? আর একটা দোয়া। এটা যখন 3 বার বলা হয়ে যাবে, তারপরে তখন আবার আপনাকে 3 বার বলতে হবে আর একটা দোয়া। সেটা কি? এটাও 1 লাইনে আঁটবে। 1 লাইন বলতে 1 আঙুলে আঁটবে। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আপনারা বলেন একা একাই, আপনাদের সবারই জানা আছে, কিন্তু খাটিয়ে দেখেননি কোনোদিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। কবার বললেন? 3 বার বললেন। 3 বার বলে মসজিদ থেকে আপনি বেরিয়ে গেলেন, আপনার খেয়াল নাই, আপনি লক্ষ্য করলেন না আমার কি হলো আর আমার কি না হলো। এদিকে নবীজি হাদিসের ভেতরে বলছেন, সাথে সাথে জান্নাতকে রব্বুল আলামিন মুখ খুলে দেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন। জান্নাত আল্লাহর সামনে মুখ খুলে দিয়ে বলে, আল্লাহুম্মা আবদুকা ফুলান, এ আমার মালিক আল্লাহ, উমুক বান্দাটা তোমার দুনিয়ার উমুক নামক গ্রাম থেকে উমুক মসজিদে বসে বসে বলছে, আল্লাহ তুমি আমাকে ফেরদাউস জান্নাত দান করিও। তাহলে এই ছেলেটাকে মরার পরে ফাদখিলহু আল জান্নাতা, তুমি একে আমার পেটের ভিতরে এনে দিও, তুমি তাকে আমার কাছে মেহমান বানিয়ে দিও। আমি লোকটাকে আমার কাছে চাই, আমার পেটের ভেতরে তার যেন জায়গা হয়, আমি ওকে সম্মান করব। আল্লাহ তুমি লোকটাকে আমার বাড়ির লোক করে দিও। আল্লাহর কাছে দোয়া করছে জান্নাত। কার জন্য? আপনার জন্য। করাতে পেরেছেন? জান্নাতকে দোয়া করাতে ভিড়াতে পেরেছেন যে জান্নাত আপনার জন্য দোয়া করে? জাহান্নাম আপনার জন্য দোয়া করবে, আপনি কি লাগাতে পেরেছেন জাহান্নামকে যে জাহান্নাম তুমি আমার জন্য দোয়া করো? পারিনি। দাদা
ছোট্ট আমলকে তুচ্ছ মনে করতে গেলে এ কথাটা কি আপনি ভুলে যাবেন যে কণা কণা বালুর জাররা জাররা মিলে যখন ঢিপ হয়ে যায়, এই ঢিপগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এই কণা থেকে আস্তে আস্তে পাহাড় তৈরি হয়ে যায়। একাই পাহাড় হয় না, ছোট পাথর, তারপরে আরও পাথর, তারপরে আরও পাথর একত্রিত যখন হয় তখন বড় পাহাড় হয়। আপনি ছোট ছোট নেকিকে নেকি বলে মানতে চাইছেন না। খেয়াল করুন কথার দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদে, রাসূলুল্লাহ তাকে সামনে পেয়ে, রাসূলুল্লাহ বিলালকে সামনে পেয়ে একবারে আচম্বিতভাবে জিজ্ঞেস করে বলছেন, তাজ্জব করে দেওয়ার মতো প্রশ্ন করছেন নবীজি। কাকে? তো বিলালকে। কি বলে প্রশ্ন করছেন? বিমা সাবাক্তানি ইলাল জান্নাতে। এ বিলাল, কি ব্যাপার? সত্য কথা বলো, আমার আগে তুমি জান্নাতে গেলে কি করে? খেয়াল করছেন কথার দিকে? নবীজি বলছেন বিলালকে, আমার আগে তুমি জান্নাতে গেলে কি করে? বারে রাসূলুল্লাহ এমন কথা বললেন কেন? এই ফ্যানটাকে একটু টেढ़া করে দেন, ওই আওয়াজ এখানে চলে আসছে। একটু ওদিকে চেপে দেন, এমন ঘুরিয়ে দেন, তাহলে হবে। ব্যাস। তুমি আমার আগে জান্নাতে গেলে কি করে? বিলালের মতো কালো চামড়ার লোক তাজ্জব বনে গিয়ে রাসূলুল্লাহকে এমনি করে ফ্যাকাশে মুখ করে দিয়ে তাকিয়ে বলছেন, রাসূল, আপনার আগে আমি জান্নাতে গেলাম কি করে? মানে আমি বুঝতে পারলাম না। তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নী উরিতুল লাইলাতাল্লাতী উসরিয়া বি, গত রাত্রিতে আমি আসমানের সফরে গেছিলাম। আসমানের সফরে গিয়ে জাহান্নামের দৃশ্য দেখেছি, জান্নাতের দৃশ্য দেখেছি। আমি একবার জান্নাতের সামন দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো হেঁটে যেতে গিয়ে আমি জান্নাতের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে একজন লোক, তো আমি তার চপ্পল চলতে গেলে, মানুষের পায়ে স্যান্ডেল থাকতে গেলে স্যান্ডেলের যেমন আওয়াজ হয়, চপ্পলের যেমন আওয়াজ হয়, তেমনি চপ্পলের আওয়াজ আমি কানে শুনতে পেলাম। সাথে সাথে আমি জিবরিলকে জিজ্ঞেস করে বলছি, জিবরিল, জান্নাতের বারান্দায় বারান্দায় হেঁটে হেঁটে যাচ্ছে, চপ্পলের আওয়াজ আমি কানে শুনতে পাচ্ছি, এটা কার চপ্পলের আওয়াজ? কে হাঁটছে? কে এটা? হযরতে জিবরিল বলছেন, আল্লাহ পাকের রাসূল, আর কি আপনাকে বলবো, এই যে হাঁটছে জান্নাতের বারান্দা বারান্দা, যার চপ্পলের আওয়াজ আপনার কানে আসছে, এটা আর কেউ নয়, এটা বিলাল। তার নামের শেষে কি আছে? তো হাবাসি। কেন? হাবশা দেশের লোক, এদের গায়ের রং হলো কালো। তাকে খবর দেওয়া হলো যে জান্নাতের বারান্দায় বারান্দায় হাঁটছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? বিমা সাবাক্তানি ইলাল জান্নাতে। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বালুয়াঘাট মধ্যপাড়া মসজিদের উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ ইসলামী আলোচনা সভা, তারিখ 21শে এপ্রিল 2000।
আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করার সময়, তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার জন্য। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা। অনেকেই আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শ্রবণ করার পরে বা মোবাইলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে দেখে অনেকে আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, দাওয়াত দেন, নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন। তবে মনে রাখবেন, আমি আলোচনা যখন কোনো কমিটিকে দিই, সেই কমিটির সঙ্গে ডেট ঠিক হওয়ার আগে টাইম ঠিক হয় আমার। কথা বুঝতে পারছেন কেমনটা? মানে কোন তারিখে আপনারা ডেট নেবেন, এটার আগে টাইম কখন দেবেন আমি এই কথা জিজ্ঞাসা করে নিই। এবং আমার সর্ব সিদ্ধান্ত হচ্ছে এটা, রাত্রে 11:30-এর পরে আমি কোনো প্রোগ্রাম করব না। এবং ডেট নেওয়ার পূর্বে আমি কঠিন এবং কঠোরভাবে বলে দিই যে ভাই রাত্রি 11:30-এর মধ্যে আমাকে যদি নামাতে পারেন ডেট নেন, নচেত নিয়েন না। প্রোগ্রামের দিনে গিয়ে ভাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এই এক্সকিউজগুলো আমাকে করতে পারবেন না, এটা কঠোর। এছাড়া দ্বিতীয় কোনো কত টাকা দিবেন, গাড়ি ভাড়া দেবেন কি দেবেন না, আগে 5,000 টাকা পাঠিয়ে দেন, এমন কোনো গোটা পশ্চিমবাংলায় যতজন আলোচনা আমার নিয়েছেন ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। আমার শর্ত একটাই, টাইম কখন দেবেন। এবং এখানে কঠোর, 11:30-এর জন্য 31 মিনিট না হয়, এটা কঠিনভাবে চূড়ান্তভাবে বলে দিই ডেট নেওয়ার আগেই। যাকে আপনারা কমিটি নিয়ে বসেন যে ব্রাদার বলেছেন যে 11:30-এর পরে আলোচনা করবে না, তারপরে যদি সিদ্ধান্ত কমিটি দেয় যে না নেওয়া যাবে, আমার পরে আরও 2-4 জন বক্তা দিয়ে দেন, রাত্রি 2, 3, 4 ফজর 3 দিন ধরে ওয়াজ মাহফিল করেন, আমার আপত্তি নেই। তবে আমি 11:30-এ শেষ, এতটুকু বুঝতে পারলেন কি? কিন্তু মালদাতে এসে বারবার আপনারা এটা উল্লঙ্ঘন করেন, মানে আমার এই কথাগুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। এই কথাগুলোকে গুরুত্ব, মানে হুজুর বলেছে মানে হুজুরকে বললেই মনে হয় আরো 8 ঘন্টা বলে দিবে না। 11:30 তো 30ই। আর যদি কথা রাখতেন নিজের তরফ থেকে কথা বলতে বলতে ভালোবাসা কারণে 5-10 মিনিট চলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু মালদাতে অন্ততপক্ষে এটা আমি এখন পর্যন্ত কোনো জায়গাতে পাইনি। কেন জানি না, এখানে এত আলেম ওলামা, এত মাদ্রাসা, এত কঠোরভাবে বলে দিই, তারপরে এগুলো হয় না। পরবর্তী সময়তে চিন্তা করতে হবে আপনাদেরকে প্রোগ্রাম দেওয়ার জন্য। কেন আমাদের উদ্দেশ্য এটা নয় যে প্রোগ্রাম থেকে টাকা রোজগার ইনকাম করব। তাহলে আগে 10,000 বিষয় মানে ফোনপের মাধ্যমে নিয়ে নিতে পারতাম কি পারতাম না? কমিটিকে জিজ্ঞাসা করে নেবেন। 1.5 মাস হয়ে গেল প্রোগ্রাম নেওয়া, আজকে টাকা শব্দ টোয়া শব্দ উল্লেখ করেছি কি করিনি। তাই আজকে যারা আপনারা অনেকে এসেছিলেন যে ভাই ডেট লাগবে, ডেট নেওয়ার আগে যে রাখবেন রাত্রি 11:30, সামনে বছর জন্য 11টায় শেষ। 2024-এ যারা ডেট নেবেন 11টায় শেষ, যদি সম্ভব হয় নেবেন, নচেত নেবেন না। কথা বুঝতে পারছেন ভাইজান? আজকে রেকর্ড হয়ে যাচ্ছে এখানে। আপনারা অনেকেই 10-12টা কমিটি বলছেন ডেট নেব। 2024-25 থেকে শুরু হবে রাত্রি 11টায়, আমার টাইম শেষ, তারপর আপনি সারা রাত ধরে প্রোগ্রাম করেন। সমত শুধু সংক্ষিপ্ত সময় আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতের ঘর পাওয়া যায়। কি বললাম আরো জোরে বলেন। যে আমলে
জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর পাওয়া সম্ভব। আমরা অনেক মুসলিম যারা বিশ্বাস করি আল্লাহকে, পরকালের, নবী রাসূলের, ফেরেশতা মণ্ডলীতে এবং ডে অফ জাজমেন্ট, কিয়ামতের পরবর্তী সময় যে উত্থান আমাদের হবে, পরলৌকিক জীবন, পরমার্থিক জীবন, এগুলো তো আমরা বিশ্বাস করি। ভাই করি কি করি না? করি। আর আমরা এটাও জানি যে এই যে সৃষ্টি জগৎ, যে ক্রিয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টি জগৎ এটা অনাদিকাল ধরে আছে বা থাকবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। একটা পর্যায়ে সৃষ্টি জগৎ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সৃষ্টি জগৎ এসেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তিনি ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমগ্র সৃষ্টি জগৎ যা দেখছেন, যতগুলো গ্যালাক্সি দেখছেন, শুধু পৃথিবী নয়, যত রকমের গ্যালাক্সি আছে, আমাদের মিল্কি ওয়ে গ্রহ, সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট, কিয়ামত, পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, হিসাবের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের সামনে এটা অনিবার্য তিনি দিয়ে দেবেন এবং আমরা তার সামনে দাঁড়াতে নিশ্চিত হবে, বিন্দু পরিমাণে সন্দেহ করা যাবে না। আচ্ছা, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদেরকে অনর্থক এই দুনিয়াতে প্রেরণ করেছেন? না, উদ্দেশ্য আছে, নিশ্চিত উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? শুধুমাত্র নিজের ভালো মন্দ খাবো, ভালো পড়বো, ইনকাম সোর্স ভালো করব, ছেলে মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিয়ে দিব, ভালো ভালো দোকান করব, চাকরি করব, সার্ভিস করব, এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে। মনে রাখবেন, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। যত বড় বিজ্ঞানী হোক আর সায়েন্টিস্ট হোক, যত কিছুই করুক না কেন, নিজের মৃত্যুকে কেউ কখনো একটা সেকেন্ড বাড়িয়ে নিতে পেরেছে? কথা বলেন। একজন ডাক্তার মৃত্যুর শয্যায় শায়িত একজন পেশেন্ট আছে, হসপিটালে তাকে অপারেশন করার মাধ্যমে, একদম মৃত্যুর শয্যায় শায়িত ছিল, অপারেশন করার মাধ্যমে বিভিন্ন রকমের ভ্যাকসিনের মাধ্যমে তাকে সুস্থতা দিয়েছে। ডাক্তার কেবলই হসপিটাল থেকে বের হয়ে আসছে, ডাক্তারই অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। বা আছে না নাই? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে মৃত্যু অনিবার্য, সৃষ্টি জগৎ ধ্বংসশীল, এটা অনিবার্য। আমরা কেউ এখানে সারা জীবন বা অনাদি কাল ধরে এখানে থাকবো এমনটা নয়। আর এই অল্প সময় এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের আদি বাসস্থান কোথায়? কথা বলেন চাচা। আমাদের আদি বাসস্থান কোথায়? আদি ঘর কোথায় আছে? জান্নাত। কেন বলেন তো? আমাদের এখানে পৈতৃক সম্পত্তি পড়ে আছে। আপনি যদি খবর পান যে মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশে আপনার পৈতৃক সম্পত্তি আছে, তবে এই পৈতৃক সম্পত্তি দখলদারিতা করার জন্য আপনি ছুটে যাবেন কি যাবেন না? অবশ্যই চলে যাবেন। ঠিক জান্নাতে আমাদের পৈতৃক সম্পত্তি আছে। কেন? ওই যে সূরাতুল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 30 থেকে 40 পড়বেন, সূরা সোয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা নূহ আয়াত নম্বর 15 থেকে 20, ডিটেল বিভিন্ন জায়গায় আল্লাহ নবী আদম আর হাওয়ার ঘটনা বর্ণনা করেছেন। আপনারা সকলে অবগত আছেন। গল্প শোনানো এটা আমার উদ্দেশ্য নয়। মূল কথা হচ্ছে এইটা, আল্লাহ যখন বললেন যে আদম যাও, তোরা জান্নাত তোমাকে দিয়ে দিলাম, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় খাও, পান করো, তবে গাছের কাছে যেও না। আল্লাহ কি বলেছিল? জান্নাত তোমাদের, স্বামী স্ত্রী যাও, যা মন চায় খাও, পান করো, ঘোরাঘুরি করো, এনজয় করো, কোনো বাধা নেই। শুধু গাছের নিচে যাবে না, একটাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, জান্নাত তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, যেখানে মন চায় সেখানে যাও। কিন্তু নবী আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া, উভয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য, এই আদেশকে উল্লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? জান্নাত কাকে দিয়েছিলেন? আমাদের পিতা নবী আদম আর আম্মা হাওয়াকে দিয়ে দিয়েছেন। নারীর টান ভাই আছে না নাই? আছে। যারা প্রবাস জীবনে শ্রম ব্যয় করেন, যারা দিল্লি অথবা কেরালা, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন নিজের এই বসতভূমি ছেড়ে দিয়ে যারা প্রবাস জীবনে আছেন, দেখবেন প্রবাস জীবনে থাকার পরে যখন আসছে বাড়ির, যখনই আপনি জানছেন যে না বাড়িতে হওয়ার বা যাওয়ার সময় হয়ে গেছে, 5 মাস 7 মাস ধরে কেরলে আছেন, দিল্লি, মুম্বাইয়ে আছেন, যখন ট্রেনের টিকিটটা চলে আসে যে আগামী 27 তারিখেই আপনাকে বাড়িতে ফিরতে হবে, এই যে আজকে 21 তারিখ আর আসবেন 27 তারিখ, 6টা দিন মাঝখানে আছে। ভাই বলেন তো, বাড়িতে আসার জন্য মন ছটফট করে না? করে কি করে না? এই 6টা দিন খুব কঠিন মনে হয়ে যায় না?
6 মাস বেশি কঠিন মনে হয় না, যখনই বাড়ির টিকিট হয়ে যায়, হাতে যখন টিকিটটা চলে আসে, তখন এই 6টা দিন মানুষের সময় কাটতে চায় না। আপনি খুব ভালোভাবে জানেন, আপনি মালদাতে যেখানে বসবাস করেন, এই বাড়ি এখানে খুব 10তলা বিল্ডিং আপনার না। ঝড় হলে ভয় থরথর করে কাঁপেন, কখন বাড়ির ছাদটা উড়ে চলে যায়, কখন টিনগুলো উড়ে চলে যায়, কখন গরুর ঘরটা উড়ে চলে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। কিন্তু আপনি প্রবাস জীবনে যেখানে আছেন, 5তলা বিল্ডিং এর উপর আছেন, 20 থেকে 40 হাজার টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম করছেন, সব দিক থেকে প্রবাস জীবনে ভালো আছেন। তারপরেও নিজের বাড়ির ভাঙা কুটিরে শোয়ার জন্য বিছানার প্রতি মহব্বত একটা আছে না নাই? আছে না ভাইজান? কেন? কারণ এটা হচ্ছে আপনার আসল ঠিকানা। 10তলা 20তলা বিল্ডিং, ওটা ভাড়া। সাময়িক কয়েকদিনের জন্য এসেছেন। যত আপনাকে ওখানে ফ্রাইড রাইস খাওয়াক না কেন, যত চাউমিন আর বিরিয়ানি আপনাকে খাওয়া না কেন, ভালো আপনার লাগবে না। মায়ের হাতের মজাদার সেই একদম খাবার, ওই খাবার যে এত টেস্ট আপনি দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। কেন? কারণ এই ঠিকানা, এটা হচ্ছে আপনার আসল ঠিকানা। তাই দুনিয়া এটা অনর্থ, আমাদের আসল ঠিকানা কোনটা? জান্নাত। আর এই দুনিয়াতে এসেই মানুষ মেতে যায়, মত্ত হয়ে যায়। মানুষ মত্ত হয়ে যায় কেন? কারণ একটাই, যে আমাদের প্রতিযোগিতায় নামতে হবে, কে কত ভালো থাকতে পারে। প্রত্যেকে মানুষের একটা স্বপ্ন, ভালো শুধু খাবো না, ভালো পড়বো না, ভালো একটা বাড়ি নির্মাণ করতে হবে। বা আছে না নাই? সাইকোলজিস্ট যারা আছে, যারা মনোবিজ্ঞানী তাদেরকে প্রশ্ন করবেন, তারা বলছে যে প্রত্যেক শিশুর ব্রেনের মধ্যে একটা প্রশ্ন এবং একটা আকাঙ্ক্ষা ছোট থেকেই, শিশু থেকেই তাদের স্মৃতির মধ্যে একটা স্বপ্ন বেঁচে উঠতে থাকে। কি? আপনিও দেখবেন, নিজে পরীক্ষা করে দেখবেন, আপনার ছোট্ট বাচ্চা ছেলে 5-7 বছর, এই মেয়েটিকে কাল কিনে চলে যাবেন বাজারে, যে মা চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। দেখবেন এই মেয়েটা যখন নিয়ে যাবেন, বড় বড় শহর দেখাবেন, আপনার এই মেয়েকে কেউ শেখাবে না, ও নিজেই বলে দিবে যে আব্বু ওরকম একটা বাড়ি করে দিবে আমাদের, কবে আমাদের বাড়ি হবে? ভাই আছে না? কথা বলেন। এটা বাচ্চাদের সাইকোলজি, কেউ শেখায় না। মানুষের ব্রেনের মধ্যে এটা ঢুকে আছে যে না, সুন্দর বাড়ি দেখলেই ওই বাড়িটা আমার হবে, বা বাড়ির একটা আকাঙ্ক্ষা করে। এই জন্য দুনিয়াতেই আপনি এই বাড়ির আকাঙ্ক্ষা করার জন্য মানুষ প্রতিদিন দিন রাত পরিশ্রম করে, কি করে না? মানুষ কি শুধু খাওয়া দাওয়ার জন্য পরিশ্রম করে? না। শুধু পোশাকের জন্য না। মানুষ চায় খেতে আর পড়তে, খুব বেশি খরচ হয় না। বছর শেষে একটা, যে না আজকে বাড়ির ছাদটাকে দিতে হবে, এবছর ছাদ হয়ে গেলে পরের বছর পাঁচিল দিতে হবে। আছে না নাই? কথা বলেন। তারপরে মানুষ বলছে না, যা খাওয়া দাওয়া করলাম, এখন প্লাস্টার করতে হবে, এখন রং করতে হবে, এখন টাইলস করতে হবে। মানুষ শুধু খাওয়া দাওয়া নয়, তার স্বপ্নকে স্বপ্নের বাড়ি হবে। এটাই হচ্ছে মানুষের স্বপ্ন। আর এই জন্য গোটা জীবনের 40-50টা বছর মানুষ তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে, কি করে না? করি না? সবাই করছে। আর শুধু আমি না, সবাই। আপনি যেমন কঠোর পরিশ্রম করছেন, আমিও করছি সুন্দর একটা বাড়ির জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কিছু কিছু মানুষ আছে এমন কিছু ইবাদত আমল করবে, যে ইবাদত আমল করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করবে, তাকে ঘর দিয়ে দিবে। আর এই ঘর নেওয়ার জন্য দুনিয়াতে যেমন কষ্ট করতে হয়, একটা বাড়ি নির্মাণ করার জন্য 40-50 বছর পরিশ্রম করে একতলা বিল্ডিং আপনি নির্মাণ করতে পারেন না, তো জান্নাতে ঘর নেওয়ার জন্য পরিশ্রম করতে হবে কি হবে না? চাচা, পরিশ্রম করতে হবে না? সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4744, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হঠাৎ আমরা একদিন মজলিসে বসেছিলাম, আল্লাহ নবী আলাইহিস সালাম আমাদেরকে বললেন যে জিবরিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা কথোপকথন, এটা আমাদের নবী জানাচ্ছেন। কিভাবে? আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন এবং জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু জিবরিলকে বলছে, জিবরিল যাও, আমি যে জাহান্নাম তৈরি করলাম, জাহান্নামকে দেখে এসো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন তিনি ছুটতে ছুটতে জাহান্নামে প্রবেশ করেছেন। জাহান্নামে প্রবেশ করে দেখছেন যে ওটা জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, একদম গলগলে আগুন, আগুনের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এত গলগলে আগুন, জাহান্নামে মানুষের চিৎকার, মানুষের দুর্গন্ধ এত ভয়ঙ্কর, টিকে থাকা যায় না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আর অধিক ভয়ঙ্কর। আমরা অনেকে বলি যে আগুন তো আগুন, আগুনের মধ্যে 70 গুণ। এটা কিভাবে হতে পারে? যারা কমপক্ষে মাধ্যমিকও দিয়েছেন, যারা ভৌত বিজ্ঞান পড়াশোনা করেছেন,
ভাই বলেন তো, লম্ফ চেনেন না? লম্ফ হারিকেন চেনেন? হারিকেনের আগুন, ওটাও আগুন, আগুন না? আবার আখাতে যেগুলো আগুন চলে, এই ঝিকগুলোতে, ওটাও আগুন। তো লম্ফের আগুনের তেজ আর আখার আগুনের তেজ সমান? আচ্ছা, আখার যে আগুন, ওই আগুনের তেজ আর স্টোভের যে আগুনের তেজ, দুটো সমান? স্টোভের যে আগুনের তেজ আর রড বা লোহাকে ঝালাই দেয়, ওই আগুনের তেজ সমান? কথা বলেন, সমান? তার মানে বোঝা যাচ্ছে না আগুনের কি আছে? আগুনের গতি, আগুনের তেজ ভয়ঙ্কর আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যে আগুন তৈরি করে গেছেন, এই দুনিয়ার যে আগুন, এর চাইতে ৭০ গুণ আরো দাউ দাউ করে গল গল করে জ্বলবে এমন আগুন আল্লাহ প্রস্তুত করে গেছে। ফেরেশতা জিবরিল যখন এমন দৃশ্য দেখেছে জাহান্নামের, তিনি ছুটে এসে আল্লাহকে বলছে, আল্লাহ, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তুমি প্রস্তুত করে রেখেছো। দুনিয়ার কোন মানুষ আর জিন যদি জাহান্নামের বর্ণনা একবার শোনে, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষ কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। যে কোনো মূল্যে সে জান্নাত যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে। সে কখনোই এই জাহান্নামের বর্ণনা শোনার পরে জাহান্নামের কাঙাল হতে পারে না। আল্লাহকে যখন এই কথা বলেছে, আল্লাহ তখন বলছে, জিবরিল যাও তো, আবার যাও, জাহান্নাম দেখে এসো। চাচা কয়বার পাঠাচ্ছে? একবার তো পাঠিয়েছে, আবার বলছে যাও, এবার জাহান্নাম দেখে এসো। ফেরেশতা জিবরিল আল্লাহর আদেশ ক্রমে আবার তিনি জাহান্নামে প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখছেন করে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, চারিদিক ঘেরা, জাহান্নামের চতুর্দিক ঘেরা। যেমন আজকের এই প্রোগ্রাম মাহফিলটা চলছে, আপনার চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন, মাথার সামিনা টাঙিয়ে দিয়েছেন, ঠিক জাহান্নামকে আল্লাহ চারিদিক দিয়ে ঘিরে দিয়েছেন। জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম ঘেরা আছে গোটা জাহান্নাম শুধুমাত্র মানুষের মনের বাসনা দ্বারা। কি দ্বারা? মনের চিন্তা, ভালো লাগা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, কামনা, মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নামে চলে যাবেন। কথা মনে বুঝতে পারলেন না? জাহান্নাম কি দিয়ে ঘেরা চাচা? মনের বাসনা, মানে আপনার মন যা চায় ওই কাজটা করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। মনের বাসনা, কামনা, ভালো লাগা, এটা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মানুষের মন যা চায় ওইটা করবেন, আপনি ফলাফল জাহান্নাম। জাহান্নাম যার জন্য বেশি কাজ করতে হয় না চাচা। 60 বছর আপনার হয়ে গেছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, আপনি প্রতিদিন এশার নামাজের মুসল্লি, আপনি এশার নামাজে আপনি যান, নামাজও পড়েন, কোন রকম নামাজে সালাম ফিরিয়ে দুর্বল গতিতে সুন্নাত নামাজ পড়ে ছুটতে ছুটতে এসে চায়ের দোকানে বসে, আগে আপনার সিগারেট বিড়ি না হলে, 350 জর্দাতে পান না খাওয়া হলে আপনার জন্য রাতের ঘুমই হয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি মুরব্বী, 60 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছেন, এখনো 350 জর্দা পান আপনি ছাড়তে পারেননি, এখন আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেননি, এখনো চায়ের দোকানে বসে টিভি দেখা আর সিরিয়াল, সিনেমা, গান, ডান্স, নোংরামি দেখা আপনি ছাড়েননি। এত বড় বড় আপনার দাড়ি আছে। এই ছোট্ট একটা কাজ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেন? জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটাই জাহান্নাম। এমন লোক আছে না নাই? আমি চাচা আপনাকে দিয়ে বললাম এই জন্য যে আপনি দাড়িওয়ালা হওয়ার পরেও, মসজিদের মুসল্লি হওয়ার পরেও সালাম ফিরিয়ে কোন লজ্জাতে আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা পেতেন, এটা আপনার জন্য তো শোভনীয় নয়। যারা যুবক তরুণ আছে এরা যদি করে, এদের বিপদটা আলাদা। আপনি নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, আপনি দাড়ি সাদা হয়ে গেছে, আপনি করেন কোন লজ্জাতে? জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটার নামই জাহান্নাম। আপনি এই কথা খুব ভালোভাবে জানেন। বারবার এই হাদিসের অনুবাদ আপনাদের সামনে করা হয়েছে, বিভিন্ন ভাষাতে করা হয়েছে, আরবি থেকে কখনো বাংলা করা হয়েছে, কখন হাদিস নাম্বার দিয়ে বলে করা হয়েছে, কখন আপনাকে গানের সুরে বলা হয়েছে, কখন ছন্দ দিয়ে বলা হয়েছে। আলে বলে মানে বলে চলে যাচ্ছে যে জেনে বুঝে 1 টাকা সুদ খাই, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয় তত পাপ। আপনি কোন হুজুর এসে সুর দিয়ে বলেছে, কেউ এসে ছন্দ দিয়ে বলেছে, কেউ এসে হাদিস নামার এত বলে দিয়ে বলেছে যে কেউ 1 টাকা জেনে বুঝে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়, কত নোংরা ভাবে বলা হয়েছে। আপনি এখনো
বন্ধন লোন থেকে এখনো উত্তীর্ণ হতে পারেনি, এখনো বউ আর মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠিয়ে 10-20 হাজার টাকা নিচ্ছেন, এই হাদিস জানার পরেও এই যে আপনার মনের বাসনা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কথাই বুঝতে পারছেন? বন্ধন লোন সমাজে আছে না নাই? এটা হাসির জন্য বলছি না, এটা হাসির খোরাকি নয়। আল্লাহ নবীর ভাষা কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে শুয়ে থাকলে, মাকে জেনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে, মার সঙ্গে যদি বিছানা শেয়ার করলে যে গোনা, ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ গোনা করছেন। এটা হাসির ফাজলামি পেয়েছেন? আশ্চর্য। সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি হাদিস জানেন কি জানেন না? সামনে তো আসছে, কি আসছে? কুরবানি। একদম বাহাদুরি দেখাবেন, কার কত টাকা আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কুরবানি নিয়ে ব্যস্ত। আছে না নাই? কথা বলেন। এসে মাতব্বারি করবে, যার মানে যে গোটা গরু দিচ্ছে তার পরিবারের 7 জনের মধ্যে 1 জন নামাজ পড়ে না, শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়ে, এ হচ্ছে মাতব্বার। কেন? কারণ এ হচ্ছে সব জায়গাতে আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে, মানে এর কথাই একাই 100। ধর্মকে ফাজলামি পেয়েছেন নাকি? কুরবানি কি ফরজ? কথা বলেন। কুরবানি ফরজ। মাসলাকে হানাফি অনুযায়ী ওয়াজিব, আহলুল হাদিস শাফি হাম্বলীদের মত অনুযায়ী সুন্নাত। কুরবানি আপনাকে দিতেই হবে, বাধ্য। কোরআন হাদিসে এই কথা পাবেন না। হানাফিদের নিকটে ওয়াজিব, যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে। আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত। ইমাম মালিক এবং ইমাম আহমদের নিকটে যে না, কাজের সামর্থ্য আছে, তারপরে 1 বছর কুরবানি না দেয় গুনাহগার হবে না। কিন্তু নামাজ কেউ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের। কিন্তু কুরবানি কেউ ত্যাগ করে দিলে সে কাফের তো দূরের কথা, গুনাহ কাবিরাও হবে না। কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে? চাচা জেনে রাখবেন, আপনার ছেলে নামাজ পড়ানোর বয়স 7 হয়ে গেছে, ঘরে কাফের ছেলে পুষছেন। কি ছেলে? আরো কঠিন হয়ে গেল না? কি করবো? আল্লাহ নবীর হাদিস এইভাবে আছে, দেখেন আলে বলে ওরা বসে আছে। এখন শুনে না, সেই মুসলিম খুলেন কিতাবুল ইমান, হাদিস নম্বর 253, 254, 255, 256, প্রথম খণ্ড মূল আরবি দেওবন্দি যেটা নুস্খা আছে, পৃষ্ঠা নম্বর 28, 29, 30 পর আছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26 এসে বলছেন, একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, কোনদিন সালাত আদায় করেনি, অথবা শুধু জুমা গিয়ে সালাত আদায় করেছে, এই জুমা ব্যক্তি যদি কেউ সালাত আদায় করে, এই ব্যক্তির মসজিদের ইমাম সাহেব মারা যদি যায়, জানাজা। আরো কঠিন হচ্ছে না? হ্যাঁ, মানে এই আপনার হাতের ময়লা, নামাজ পড়লে তো কি হয়েছে, এটা হাতের ময়লা, মসজিদের নামাজ পড়া মানে এটা আমার চুজ ইওর সেলফ মনে করেছেন, পছন্দ হলে পড়বো, না হলে পড়বো না, মানে এটা মনে করেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নামাজ ছাড়া, নামাজ ব্যতীত যদি আপনার জীবন যদি কাটে, আপনি যদি মারা যান, মুসলিমদের গরুস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয়। এটা আহলে হাদিসদের ফতোয়া। আপনি নাকি আহলে হাদিস? এই সমাজ আহলে হাদিস না? আহলে হাদিস তো নাকি এটা পাক্কা আহলে হাদিস? বিড়িখোর। পাক্কা আহলে হাদিস ঘরে ঘরে বন্ধন, মানে পাক্কা আহলে হাদিস 1 ইঞ্চিও দাড়ি গজায়নি। পাক্কা আহলে হাদিস, আহলে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। পাক্কা আহলে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলে পক্ষ আছে 10 জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে, এটা আহলে হাদিস না? এটা আহলে হাদিস। এই জন্য আমরা লড়াই করছি, এই জন্য বেদাতীদের সঙ্গে আমরা এত লড়াই করছি, নিজের জীবনকে বাজি রেখে যে আহলে হাদিসের আকীদা মানহাজকে প্রতিষ্ঠা করব। কত রকমের হুমকি, কত ধামকি, রাস্তাতে চলাচল মুশকিল। আর আমাদের আহলে হাদিসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে। ইহুদিরাও যদি আপনাদের চেহারা দেখে, আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে। আশ্চর্য মুসলমান। এরপরেও যদি পরিবর্তন না হন, যে ভারতবর্ষে বসবাস করছেন, 800 বছর শাসন করেছে মুসলমানরা। আজ থেকে 150 বছরের আগের ইতিহাসে চলে যান, মুঘলদের ইতিহাস চলে যান। 800 বছর মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার পর্যন্ত। আজকে 15 আগস্টে যখন নরেন্দ্র মোদীজি ভারতের পতাকা তোলে স্বাধীনতা দিবসে, যে লাল কেল্লার মিনারের ওপরে, ওই লাল কেল্লা ওটা মুসলমানের তৈরি, হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত।
কিন্তু আজকে মুসলমানের বাচ্চা আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমাদেরকে না জানি মোদিজি ক্ষমতায় আসলে পার করে দেয় পাকিস্তানে। আছে না নাই? আছে না ভাইজান? 800 বছর এই দেশে শাসন করেছেন। আপনার বাপ তার বাপ তার বাপ, 3 পুরুষ আগে চলে যান, দেখেন আপনার বাপ তার বাপ তার বাপ, যদি আপনার দাদর বাপের যদি কোনো নসব নেওয়া পান, দেখবেন হয়তো আপনার বাবা দাদা ও হয়তো কোনো নেতা ছিলেন, কোনো মন্ত্রী ছিলেন, কোটিপতি ছিলেন। কেন? কারণ এই গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। মাত্র 150 বছর হলো তাদের হাতে ক্ষমতা চলে গেছে। আজকে একদম রাতকে দিন করে দিয়েছে, দিনকে রাত করে দিয়েছে। মুসলমান ভীত সন্ত্রস্ত, এনআরসির ভয় আছে না নাই? কথা বলেন। এর চাইতে আপনাকে কত আঙ্গুল দিয়ে দেখানো হবে? ফিলিস্তিনে আজকে চলছে, আজকে তো আপনার এখানে শুনলাম ডেলিগেটের নাকি খাবারের টিকিটও নাকি শেষ হয়ে গেছে। মানে এত মুসলমানের বাচ্চা খেয়েছে, গরুর মাংস অল্প টাকাতে পেয়েছে, খেয়ে চলে গেছে, মানে খাবারই শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমান আজকের দিনও না খেয়ে আছে। আপনি তো 1 মাস রোজা করেছেন, তাই আপনি একদম শুকনা হয়ে গেছেন। ইফতারে একটা নির্দিষ্ট সময় আছে, খাবার রেডি করেছেন। আজ থেকে 6 মাস ধরে নির্যাতন চলছে, সারা রাত সারা দিন ভীত সন্ত্রস্ত মুসলমান। ওইগুলো মুসলমান, আমরা মুসলমান। একবার বিবেকে আপনার বাধা দেয় না, একবার চিন্তা হয় না যে ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই, অপরাধ কোনো কিছুই না। অপরাধ একটাই যে বাইতুল মুকাদ্দাস, এটাকে হেফাজত করতে হবে। তাদের ধর্ম শুধু বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এটাই আমাদের অপরাধ। এই জন্য তাদেরকে একদম গুলি করে হত্যা করছে। দীর্ঘ 150 বছরের ইতিহাস। মুসলমান আজকে আপনি খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, আর আমাদের মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করছে। 24 ঘন্টায় কাটে দাগ। আপনি ফিলিস্তিনের মতো হবেন না মনে করছেন? হ্যাঁ, আমি আপনি তো ভারতের মুসলিম, কোথাকার মুসলিম? ইন্ডিয়ান মুসলিম। ফিলিস্তিনের যে প্রেক্ষাপট তার চাইতে ভয়ঙ্কর হতে পারে, হতে পারে কি পারে না? পারে কি পারে না? আর তার চাইতে ভয়ঙ্কর হতে পারে। আরবের যদি ম্যাপ দেখেন, আরবের ম্যাপ, আরবের চতুর্দিকে ঘিরা আছে সব মুসলিম কান্ট্রিগুলোই। যেই দিকে যাবেন সেদিকে মুসলমান, যেই দিকে যাবেন। আমাদের পুরে যদি নির্যাতন যদি শুরু করে দেয়, পালানোর রাস্তা আছে, কোন দিকে যাবেন? যেই দিকে যাবেন সেই দিকে অমুসলিম রাষ্ট্র গেলে আপনাকে ধরে জবাই করবে। খাওয়া দাও আর কিছু না। আমি কোনো রাজনৈতিক বক্তাও না, আমার 14 গোষ্ঠীর কেউ রাজনীতি করে না। জাস্ট আপনাকে আমি এই কথা বলে গেলাম যে আপনি ফিলিস্তিনের এই বিষয়টাকে নিয়ে মানে চিন্তাই করছেন না, মানে কোনো ব্যাপার না। আরে মুসলমান, তুমিও ফিলিস্তিনের মতো এখন থাকে, তোমাকেও উলঙ্গ করে দাঁড় করে রাস্তাতে প্রত্যেক ঘরে ঘরে যদি জয় শ্রীরাম বলায়, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে তুমি এই কথা না বলে তুমি ভারী ভাত খাও। এটা হতে পারে না। পারবেন? হ্যাঁ, অতই সোজা। এগুলো কে করছে? কেন হচ্ছে এগুলো? অথচ ভারতবর্ষে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। বাপ দাদু আমাদের গোটা ভারতবর্ষকে দখল করেছিল। গোটা ভারতবর্ষ আমাদের। যত বড় বড় সৈন্য সৌধগুলো আছে সব কাদের তৈরি? কলকাতা ইডেন গার্ডেন কাদের? আরে 70% মুসলমানের সম্পত্তি। যে খেলা তুমি দেখছো, কলকাতার যে এয়ারপোর্ট, কমপক্ষে 50% জমি